এই সোজা হেঁটে যাওয়ার চেষ্টা করব, আমি যেতে পারবো কিনা আবার চেষ্টা করব। এই জায়গাটা দিয়ে এখানে যাওয়ার কোনো জায়গাই নেই। ওই যে ওখানে একটা লোক যাওয়ার মতো রাস্তা দেওয়া। এটা কি একটা লোক যাওয়ার জন্য ফুটপাতটা করা হয়েছে? কোথাও টোটাল এই ফুটপাত কিন্তু দখল করে রেখেছে এই সব দোকানদাররা। না, দখল করার ব্যাপার না, ব্যাপার হচ্ছে টুকটাক ব্যবসা করতেছি এটাই। আমি তো কোনো মাল বাইরে রাখি নাই, দেখেন ভালো করে ফটো লাগান, ফটোটা দেখান আমাকে। আমি দেখতেছি তো, আপনি ফটো লাগান না, ওটা মাল বাইরে রাখি নাই আমি। আমরা কি পদক্ষেপ নেব? প্রথম কথা, এখন তো পৌরসভা দীর্ঘ প্রায় 4 বছর হয়ে গেল পৌরসভা নির্বাচন হয়। ভালো ব্যবসায়ী হলে নিশ্চয়ই তিনি তার ফুটপাতটা দখলমুক্ত করে তার ব্যবসার জায়গায় ব্যবসা করবে। রায়গঞ্জ শহরে যানজট নিত্যদিনের সমস্যা। সকাল থেকে রাত, বিশেষ করে অফিস টাইমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী, ব্যবসায়ী সকলকেই নাজেহাল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে প্রতিদিন। স্থানীয়দের অভিযোগ, শহরের যানজটের অন্যতম প্রধান কারণ ফুটপাত দখল। বহু বছর আগে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের মূল রাস্তার দুই পাশে সাধারণ মানুষের হাঁটার সুবিধার জন্য তৈরি করা হয়েছিল ফুটপাত। উদ্দেশ্য ছিল পথচারীরা নিরাপদে চলাচল করবেন এবং রাস্তার উপর চাপ কমবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ফুটপাতের বড় অংশই দখল হয়ে যায়। অভিযোগ, ফুটপাত লাগোয়া বহু ব্যবসায়ী নিজেদের দোকানের মালপত্র ফুটপাতের ওপর সাজিয়ে রেখে ব্যবসা চালাচ্ছেন। কোথাও আবার স্থায়ীভাবে বসে গেছে অস্থায়ী দোকান। ফলে পথচারীদের হাঁটার জায়গা প্রায় নেই বললেই চলে। বাধ্য হয়ে সাধারণ মানুষকে রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে, আর তাতেই আরও বাড়ছে যানজটের সমস্যা। রায়গঞ্জ শহর জুড়ে ঠিক এভাবেই বিভিন্ন জায়গায় ফুটপাত তৈরি করা হয়েছিল শহরবাসীর চলাচলের জন্য, কিন্তু কি দেখা গেল, সেই ফুটপাত কিন্তু এখন আর ফুটপাত নেই। এভাবেই দিনের পর দিন এই ফুটপাতগুলোকে দখল করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বিভিন্ন দোকানদাররা তারা তাদের মতন করে এই মালগুলো রেখেছে, কিন্তু আদতে যে ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য করা হয়েছিল সেই ফুটপাতটা এইভাবে দখল হলো কেন? আমি একটু দাদার সাথে কথা বলবো, যিনি, আপনি কি দোকানদার এখানকার? না, আমি বলতে পারবো না, মালিকও নাই। আপনি কি কর্মচারী? হ্যাঁ হ্যাঁ। এই যে এইভাবে যে ফুটপাতটা দখল করে রাখা হয়েছে, জিনিসপত্র রাখা হয়েছে, এটাতে তো সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। কিন্তু সবাই করে তো, এই জন্য আমাদেরকেও করতে হয়েছে। মানে সবাই কারা করে? সবাই আশেপাশে, সবাই যে সব দিকে দেখেন। এখন না যে চালু হয়েছে, এর আগেও কতবার আছে, বলে কি শুনে না, 2 দিন 3 দিন সরায়, তারপরে আবার চালু করে। আমরাই সরাই দিয়েছি, দেখি সবাই করতে, যখন আমাদেরকেও করতে হয়েছে। মানে আপনাদেরকে যতক্ষণ না প্রশাসন একবারে নিজেদের মতন করে উচ্ছেদ না করে দিচ্ছে, ততদিন আপনারা এটা কি দখল করে রাখবেন? না, দখল করার ব্যাপার না, ব্যাপার হচ্ছে টুকটাক ব্যবসা করতেছি এটাই। আমাদের দখল করার কোনো সামর্থ্য নেই। তো পৌরসভা জিনিস সবাই ব্যবহার করছে, আমরাও ব্যবহার করছি। কিন্তু আপনার কখনো মনে হয়নি যে আমি আমার জায়গাটা আমি সরিয়ে দিই, যেটা এটা সব পুরসভার জায়গা? হ্যাঁ, কিন্তু কি করবো, আমরা সরাচ্ছি, আমরা তো বলে যাচ্ছে করতেছি, কিছুদিন পরে আবার আসতেছে, দেখি লোকের, আমরা নিজেরও অসুবিধা হচ্ছে, লোকেরও অসুবিধা হচ্ছে। আমরা তো চাচ্ছি পরিষ্কার করতে, কিন্তু মানতেছে না তো কেউ। বলছি যে এই যে ফুটপাত যেটা পুরসভার তরফ থেকে করা হয়েছিল, আপনারা দিনের পর দিন এই জায়গাটা দখল করে রেখেছেন, এটা কেন? আমি তো কোনো মাল বাইরে রাখি নাই, দেখেন ভালো করে ফটো লাগান, ফটোটা দেখান আমাকে। আমি দেখতেছি তো, আপনি ফটো লাগান না, ওটা মাল বাইরে রাখি নাই আমি বাইরে রাখি না। এই মালগুলো কার? এই মালগুলো কার? এই যে মালটা কার? এই যে এটা, এই ম্যাটটা কার? রাখি, কিন্তু ফুটপাতে দখল করে নেন না। না, আমরা যাব, সব জায়গাতেই যাব, কিন্তু আমাদের বক্তব্য যেটা, সেটা হচ্ছে খালি করা হওয়া উচিত। এদের শক্তি নেওয়া দরকার। আপনারা যদি পারেন আজকে এখনই করেন কারবাই, আমি তার ভিতরে সম্মত আছি। এইটা ফুটপাতে মাল রাখা চলবে না। এই যে এখানে ফুটপাতে লোক দোকানদারি করে, ওগুলো সব বন্ধ করেন। বন্ধ করলে ভালো হবে, দেশের ভালো হবে, আমারও ভালো হবে। লোকগুলা মনমানি করতেছে, যখন যেরকম সরকার ছিল সেরকম করতেছিল। এখন যদি পুরসভার তরফ থেকে সরে যেতে বলে, কিংবা আপনার সরে যাবেন তো? সরকার ভালো আসছে তো ভালো কাজ করুক, ফুটপাত বন্ধ করুক, কাল থেকেই বন্ধ করুক না। এই ঠিক পুরসভার এই ফুটপাত, যে ফুটপাতটা ঠিক দেখবো, এখানে রঙের বিভিন্ন রকম বালতি রয়েছে। আমি ঠিক এই সোজা হেঁটে যাওয়ার চেষ্টা করব, আমি যেতে পারবো কিনা আবার চেষ্টা করব। এই জায়গাটা দিয়ে এখানে যাওয়ার কোনো জায়গাই নেই আসলে। এই যে ফুটপাতটা টোটালটা দেখাচ্ছি আপনাকে, এটা এই ফুটপাত দিনের পর দিন এই দোকানদাররা ঠিক এইভাবেই দখল করে রেখেছে। ঠিক এই জায়গাটাতে কি রয়েছে, আমি এখানে যেতে পারবোই না আসলে এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। এবং ঠিক এই যে ব্যারিকেড গুলো, মানে মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, কোথাও সাইকেল, কোথাও রঙের বালতি, কোথাও টোটাল এই ফুটপাত কিন্তু
দখল করে রেখেছে এই সব দোকানদাররা। বারংবার পুরসভার তরফ থেকে বলা হয়েছে যে এই সব জিনিসপত্রগুলো সরিয়ে দেওয়ার, কিন্তু তারা কিন্তু সরাননি। আমি একটু দোকানদারদের সাথে কথা বলবো যারা এই দিনের পর দিন এই ফুটপাত গুলো দখল করে রেখেছে। দাদা, আমি ঠিক ওই পার থেকে এই পারে আসতে চাইছিলাম, দেখলাম আপনার দোকানের একটা জিনিস রাখা রয়েছে, আমি আসতে পারছিলাম না। আপনারা এখানে কেন রাখছেন? না না, এত মাল এখানে থাকে না, একটু গোডাউনে যাবে তো ওই জন্য রাখা আছে, চলে যাবে এখন। কিন্তু যারা এই শহরবাসী তাদের জন্যই তো এই ফুটপাতটা করা হয়েছিল। না না, 100 বার। আপনাদের জন্য তো ফুটপাতটা করা হয়নি, না, না। আপনাদের জিনিসপত্র রাখার জন্য ফুটপাত করা হয়নি, তাহলে এরা রাখছেন কেন? না না, সরিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ফ্যান রেখে দিয়েছেন, গরমের মধ্যে লোক যাতায়াত করে আসে, কি করবে? মানে ফুটপাত মানে যারা ফুটপাতবাসীও হাওয়া খায় তো। হাওয়া খায় আপনার ফ্যান দিয়ে। কিন্তু অসুবিধা- আলটিমেট যে কারণে ফুটপাতটা করা সেটা সেটা হচ্ছে। বুঝতে পারছি, হ্যাঁ। রাস্তা ছাড়িয়ে দেওয়া আছে ওখানে, মানে কোথায় রাস্তা ছেড়েছে? ওই যে ওখানে একটা লোক যাওয়ার মতো রাস্তা দেওয়া আছে। এটা কি একটা লোক যাওয়ার জন্য ফুটপাতটা করা হয়েছিল? না না, অ্যাকচুয়ালি সবাই রাখে বলে রাখা হচ্ছে, আর কিছু না। মানে আপনি রাখেন কেন? ওই একটাই কারণ, আমি যদি খোলা রাখি তাও পাশের দোকান ব্লক করে রাখি। মানে পাশের দোকানদার সরালে আপনি সরিয়ে দেবেন? অবশ্যই। আর পুরসভা যে একাধিকবার বলেছে আপনাদের ফুটপাত ফাঁকা করার জন্য। পৌরসভা আবার নতুন করে বললো সরিয়ে দিন। এর আগেও একাধিকবার সরানো হয়েছে, কেউ হাঁটে না, তখন তুলে দেওয়া হয়েছে, ব্যাস। কিন্তু আপনি যেটা রাখছেন এটা কি বৈধ? না। বিষয়টি নিয়ে রায়গঞ্জ পৌরসভার বিগত বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্ব। সিপিআইএম নেতা তীর্থ দাস বলেন, বেশ কয়েক বছর ধরে রায়গঞ্জ পৌরসভায় নির্বাচন হয়নি। বিগত তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পৌরসভা অবৈধভাবে পার্কিং ফুটপাত তৈরি করেছিল। এই ফুটপাত এবং পার্কিং এর জবরদখল করে ফেলেছে ব্যবসায়ীরা। এক্ষেত্রে পৌরসভার পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো পৌরসভা দীর্ঘ প্রায় 4 বছর হয়ে গেল পৌরসভা নির্বাচন হয় না। নতুন সরকার এসছে, আমরা জানিও না এখন এই মুহূর্তে, বুঝতেও পারছি না নতুন সরকারের স্ট্যান্ড কি হবে। কিন্তু বর্তমানে এসডিও সাহেবকে প্রশাসক হিসাবে বসানো আছে। আমরা তো পরিষ্কার বলবো যে তৃণমূল পরিচালিত পৌরসভা যেভাবে অবৈধভাবে রায়গঞ্জ শহরে পার্কিং করেছে, যেরকম শ্রীনিবাস স্টোর্সের সামনে অবাঙালি বড় বড় ব্যবসায়ীদের ব্যবসার সুবিধার জন্য, তাদের মাল রাখবার জন্য রাস্তার মাঝখানে একটা ডিভাইডার তৈরি করে দেওয়া হয়েছে। বড় বড় দোকানদাররা ফুটপাতের মধ্যে সমস্ত তাদের দোকানের সামগ্রী রাখছে। অবশ্যই আমরা বলবো এসডিও স্যারকে যে আপনি পুলিশের সাহায্য নিয়ে এই সমস্ত অবৈধভাবে যারা ফুটপাত দখল করে রেখেছেন তাদেরকে সেই ফুটপাত দখলমুক্ত করুন, সাধারণ মানুষের যাতে চলাফেরা করতে সুবিধা হয়। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ বলেন, বিগত দিনে পৌরসভা কাটমানির জন্য কোথাও ডিভাইডার, কোথাও সাবওয়ে, কোথাও আবার ফুটপাত তৈরি করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গত 9 বছরে ভোট লুটের পৌরসভা কাটমানি খাওয়ার জন্য বিভিন্ন জিনিস করেছে। পৌর এলাকায় কোথাও ডিভাইডার করেছে, কোথাও আবার ডিভাইডার করে ভেঙেছে, কোথাও সাবওয়ে বানিয়েছে। কোনোটাই কোনো কাজে হয়নি, সব পার্কিং হয়েছে। আমি মনে করি রায়গঞ্জের যারা ব্যবসায়ীরা আছে তাদের নিজস্ব যাদের দোকান আছে, তার দোকানটার বাইরে সামনেটায় ফুটপাতটাকে অ্যাকোয়ার করে নিয়ে সেখানে মালপত্র রাখছে। সুনাগরিক হলে এবং ভালো ব্যবসায়ী হলে নিশ্চয়ই তিনি তার ফুটপাতটা দখলমুক্ত করে তার ব্যবসার জায়গায় ব্যবসা করবে। কিন্তু এই কাজটা করতে হতো পৌরসভাকে। গত 9 বছরে এই পৌরসভা কোনো কাজ করেনি। শাসক দল তৃণমূল কংগ্রেস দল এখানে লুটের রাজ করেছে, রায়গঞ্জ শহরটাকে একটা ঘিঞ্জি পরিবেশ তৈরি করে দিয়েছে। মানুষ চলতে পারে না, হেঁটেই চলতে পারে না। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর সঙ্গে। তিনি ব্যবসায়ীদের কাছে ফুটপাত দখলমুক্ত করার আবেদন জানিয়েছেন। এই ব্যাপারেও সাধারণ মানুষের প্রচুর অভিযোগ আছে। সাধারণ মানুষ ফুটপাত ব্যবহার করতে পারছেন না, ফলে তাদের রাস্তা দিয়ে যেতে হচ্ছে। সেই রাস্তায় অটো, টোটো, বাস আর এগুলো সব দাঁড়িয়ে থাকে। তাদের যে সত্যিকারের তাদের হেঁটে যাতায়াত করে তাদের জন্য খুবই দুঃসহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমি সকল ব্যবসায়ী যারা বন্ধু আছেন, ব্যবসায়ী যারা আছেন, সুধীজন আছেন, প্রত্যেকেই রায়গঞ্জ শহরের বাসিন্দা এবং প্রত্যেকেই রায়গঞ্জ শহরের উন্নয়নের কথা, রায়গঞ্জ শহরের নাগরিক পরিষেবার ব্যাপারে ভাবেন। তো তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ফুটপাত যেগুলো আপনাদের সামগ্রী রাখা আছে সেগুলো একটু দেখুন, সেটা মানুষের হাঁটা চলার জন্য যোগ্য করে তুলুন। এটা আমার সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে আমার আবেদন। না, আপাতত কোনো পদক্ষেপ নেই। দরকার হলে আমি ব্যবসায়ী যে সংগঠন আছে, ব্যবসায়ী সংগঠনের সাথে এর মধ্যেই বসার কথা। তো আমি বসে এই বিষয়টাও সেই আলোচনার মধ্যে আসবে। এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভার বর্তমান প্রশাসক তন্ময় ব্যানার্জি জানিয়েছেন, এটি একটি জ্বলন্ত সমস্যা। খুব শীঘ্রই পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। এটা একটা জেনুইন সমস্যা, জ্বলন্ত সমস্যা। এটা বিভিন্ন কোয়ার্টার থেকে আমাদের কাছে এরকম খবর আসছে। এর ফলে টোটো রাখার ফলে বা এই জিনিসপত্র মালপত্র রাখার ফলে রাস্তাগুলো খুব অপরিসর হয়ে যাচ্ছে। ভিড় টাইমে অ্যাম্বুলেন্স চলা, স্কুলের বাচ্চাদের চলাফেরা করা,
তারপরে বাস আসা যাওয়া করে, এগুলোতে ভীষণ যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা খুব শিগগিরই পৌরসভা থেকে মানে যা যা উদ্যোগ নেওয়ার এগুলোকে ট্যাকেল করার জন্য আমরা করব। আমরা খুব শিগগিরই পথে নেমে এই প্রবলেমটাকে দূর করছি। আজকের নয়, একাধিকবার তারা সরিয়েছেন আবার রেখেছেন, কিন্তু আদতে যে ফুটপাত শহরবাসীর জন্য করা, সেই ফুটপাত দিয়ে কিন্তু তারা চলতে পারছেন না। কোনো একজন দোকানদার রাখছেন, দেখা দেখি পাশের দোকানদাররাও রাখছেন, কিন্তু পুরসভার তরফ থেকে যদি আবারও বলা হয় সরে যেতে, তারা কিন্তু সরে যাবেন। এখন দেখার পুরসভা কিংবা প্রশাসন আদতে এই ফুটপাত ফাঁকা করতে কোনো রকম পদক্ষেপ নেয় কিনা। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।